আসসালামু আলাইকুম। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে অবস্থিত এই কানসাট উচ্চ বিদ্যালয়, যেটি কিনা স্থাপিত হয়েছিল 1917 সালের। উক্ত এলাকার স্বনামধন্য একটি স্কুল এই কানসাট উচ্চ বিদ্যালয়, যেটি কিনা ব্রিটিশ আমলে স্থাপিত হয়েছিল। আজকের এই সর্বশেষ পর্বটি শুধুমাত্র কানসাটের ভিডিও নিয়েই। কানসাট এই স্কুলটি দেখার পরে এটি হচ্ছে পুকুরিয়া মন্দির। এটি একটি প্রাচীন মন্দির, বর্তমানে দখল হয়ে গেছে। হাইওয়ে রাস্তার ঠিক পশ্চিম পাশে অবস্থিত। আমরা এখন কোন নদীতে আছি? হ্যাঁ, কানসাট না? নদীর নাম পাগলা। কানসাটে দুইটি জমিদার বাড়ি কিংবা রাজবাড়ির অস্তিত্ব বর্তমানে পাওয়া যায়। প্রথমটি, যেটি আমরা ছবি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কেদার বাবুর জমিদার বাড়ি। কেদার বাবু জমিদার ছিলেন এ অঞ্চলের। এই স্থাপনাগুলো মূলত ব্রিটিশদের সময়ে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়। সুনির্দিষ্ট ইতিহাস পাওয়া না গেলেও কেদার বাবু ছিলেন একজন ধনাঢ্য ব্যবসায়ী এই কানসাট অঞ্চলের। দেশভাগের পর তিনি ভারতে চলে গেলে তার এই বসতভিটাটি ঠিক সেভাবেই রেখে চলে যান কেদার বাবু। এই কেদার বাবু জমিদার বাড়িটি অবস্থিত কানসাট বাজারেই। কানসাট আমবাজারের যে রাজবাড়িটি রয়েছে, অর্থাৎ কানসাট মেইন জমিদার বাড়ি, সেখান থেকে পশ্চিম দিকে অবস্থিত এই জমিদার বাড়িটি ঠিক 350 থেকে 400 মিটার দূরে অবস্থিত। বর্তমানে বেশ জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে এই জমিদার বাড়িটি। দখল হয়ে গেছে বেশ কিছু অংশ, সেগুলোতে বর্তমানে টিন দিয়ে মানুষ বসবাস করছে। এই জমিদার বাড়িটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতাভুক্ত নয়, এজন্যই বেশ ভঙ্গুর অবস্থায় রয়েছে এই কেদারবাবুর জমিদার বাড়িটি। কেদারবাবু জমিদার বাড়িটির সামনের ফটকের কারুকাজ দেখে বোঝা যায় একসময় বেশ জাঁকজমক ছিল এই জমিদার বাড়িটি। কালের বিবর্তনে বর্তমানে আর কিছুই নেই সেগুলো, কিন্তু বিল্ডিংটি এখনো দাঁড়িয়ে আছে তার ঠিক স্বমহিমায় ও সগর্বে। শিবগঞ্জ উপজেলার এই কানসাট ইউনিয়নের একসময় যে প্রাচীনকালের ভালোই সমৃদ্ধ একটি অঞ্চল ছিল, সেটি এখানে আসলে বোঝা যায়। আশেপাশে অনেক এরকম পুরাতন প্রত্নতাত্ত্বিক বিল্ডিং চোখে পড়ে এই কানসাট বাজারে। তাই এটা ধারণা করাই যায় যে প্রাচীনকাল থেকেই সমৃদ্ধ একটি নগরী ছিল এই কানসাট। এবারে চলে যাচ্ছি কানসাট জমিদার বাড়ি, অর্থাৎ স্থানীয়ভাবে কানসাট রাজবাড়ি বলা হয়, যেটি কিনা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত, যা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। একসময় এই কানসাট চাঁপাইনবাবগঞ্জ ছিল
মালদা এর মধ্যে। তাই কানসাট জমিদার বাড়ির যেটি মূল ফটক রয়েছে সামনে আসছে, সেটিতে এখনো উল্লেখ করা রয়েছে মার্বেল পাথরে কানসাট মালদা। কানসাট রাজবাড়ি অর্থাৎ জমিদার বাড়িটি অবস্থিত একদম কানসাট বাজারের মধ্যেই, অর্থাৎ কানসাটের আমবাজারে। কানসাট জমিদার বাড়ি নিয়ে এবার কিছু ইতিহাস জেনে নেই। শিবগঞ্জ উপজেলার কানসাট একটি প্রাচীন গ্রাম। সূর্যকান্ত, শশীকান্ত কিংবা শীতাংশকান্ত এই বংশের অধস্তন বংশক্রম। প্রজা সাধারণের জন্য এরা কিছু রেখে যেতে পারেনি। এরা মুসলিম বিদ্বেষী জমিদার হিসেবে কুখ্যাতি লাভ করে সেই সময়ে। জমিদার কার্য ছাড়াও এরা হাতির বেচাকেনা করত। আসামে এদের একটি খেদা ছিল। এই জমিদার পরিবারে মুসলিম বিদ্বেষের বহু দৃষ্টান্ত এত অঞ্চলে বিদ্যমান। সে সময়ের কাগজিপাড়ায় মুসলিম সম্প্রদায়কে উচ্ছেদ করার ষড়যন্ত্র করে হিন্দু মুসলমানের একটি দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করে এই জমিদার বংশ। প্রাচীনকালে এখানে কংসহাট্টা নামের রাজার বাড়ি ছিল। তার নামানুসারেই এই স্থানটির নাম হয় কানসাট। আবার অনেকে অন্য প্রকার নামেও জানে। কান প্লাস ষাট, ষাট মানে বন্দ, অর্থাৎ বঙ্গ অধিকারী রানী স্বর্ণময়ীর রাজধানী ছিল এই কানসাটে। সেই রানীর তোপ কামানের শব্দে স্থানীয় লোকের কান বন্ধ হয়ে যেত। তাই কানসাট নামের উৎপত্তি বলে ধারণা করা হয়। বর্তমানে এই কানসাট জমিদার বাড়ি সংস্কার কাজ চলছে। আশা করা হচ্ছে সংস্কার শেষে একটি পূর্ণাঙ্গ রাজবাড়ি হিসেবেই এই এলাকায় পরিচিতি লাভ করবে এই কানসাট জমিদার বাড়ি এবং অত্র অঞ্চলের একটি দর্শনীয় স্থানে পরিণত হবে। কারণ এখানেই রয়েছে চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় আমের বাজার কানসাট আম বাজার। আবারও ইতিহাসের দিকে ফিরে যাই। শ্যামপুর চৌধুরী বাড়ির নেতৃত্বে সে সময়ে বাজিতপুর গ্রামের 12টি ইউনিয়নের মুসলমানরা একসাথে জড়ো হয়ে তীব্র আন্দোলন প্রতিবাদ করে এবং এই জমিদার বাড়ির বিরুদ্ধে মামলা করে। তার ফলস্বরূপ কানসাটের জমিদার শীতাংশুবাবু মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চান এবং এভাবেই এই কানসাট জমিদারের পতন হতে শুরু করে। এরপর যখন দেশভাগের সময় জমিদার প্রথা বিলুপ্ত হয়ে যায়, তখন এই জমিদারও বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয় এবং সে সময় থেকে এই কানসাট জমিদার বাড়ি জমিদার শূন্য। এবং বর্তমানে এই তো সংস্কার কাজ এগিয়ে চলেছে। আর এইভাবেই এই জমিদারদের ইতিহাস মানুষের মনে গেঁথে আছে। একটি সংবাদ মাধ্যম থেকে জানা যায় 2024 সালে প্রত্যন্ত অধিদপ্তর এই জমিদার বাড়ির ঐতিহ্য ফিরিয়ে আনতে সংস্কার ব্যয় ধরা হয়েছে 16,14,135 টাকা। দীর্ঘদিন ধরে জমিদার বাড়িটি অযত্ন এবং অবহেলায় পড়েছিল, যার কারণে ধ্বংসের মুখে পড়ে যাচ্ছিল এই রাজবাড়িটি। এরপর শিবগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে ভবনটি পরিষ্কার করে আবর্জনা সরিয়ে এখানে জমিদার বাড়িটি সংস্কারের কাজ শুরু করার আহ্বান করা হয়। সম্প্রতি এই কানসাট জমিদার বাড়িটি ঐতিহ্য ফেরাতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে এই এলাকাবাসী। এটি সংস্কার করা হলে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এই রাজবাড়িটি।
এটা হচ্ছে পাগলা নদী, তার উপর ব্রিজ, আর কানসাট বাজারের দিকেই চলে গেছে এই রাস্তাটি। আর কানসাটের ট্রেডমার্ক আইটেম এই আমের বাগান। কানসাট সোলেমান ডিগ্রি কলেজ, এটিও এই জমিদার বাড়ি যাওয়ার পথেই পড়ে। কানসাট পর্বের আমরা একদমই শেষ পন্থে। ভিডিওটি আশা করছি সবার ভালো লাগবে। কানসাট কিংবা শিবগঞ্জ কিংবা চাঁপাইনবাবগঞ্জের মানুষজনের ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করবেন, জানাবেন আপনার এলাকার চিত্র, এবং বেশি বেশি শেয়ার করে এলাকার জমিদার বাড়ি কিংবা ঐতিহাসিক জিনিসগুলো যেন সবাই জানতে পারে তা সবার মাঝে ছড়িয়ে দিন। আজকে এখানেই। আল্লাহ হাফেজ সবাইকে।